করেছে, জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, না দেখে রব্বুল আলামিনকে বিশ্বাস করেছে এবং তার সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলেছেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত। আমি আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত রাজি প্রস্তুত করে রাখবো, যেই নিয়ামতগুলি পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো মানুষ কান দ্বারা এরকম নিয়ামতের কথা জীবনেও শোনে নাই, ওয়া মা খাতারা আলা কলবি বাশার। শুধু তাই নয়, পৃথিবীর কোনো মানুষের অন্তর আত্মা দিয়ে অনেক কিছুই তো আমাদের কানে আর চোখে দেখা সম্ভব হয় না, অন্তর দ্বারা কল্পনা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জান্নাতের মধ্যে আমার মুমিন বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত রেডি করে রেখেছি যা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। আরেকটি শ্রেণী, তারা হলো বেঈমান কাফের। হাশরের ময়দান বিভীষিকাময় ময়দান, কঠিন ময়দান, যেদিন মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিলেন সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন ময়দানে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে দুই ভাগে বিভক্ত করবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীর দলেরা, তোরা তো আমাকে অস্বীকার করেছিস, আমার দেওয়া হুকুম মোতাবেক তোরা চলিস নাই, তোরা ভাগ হয়ে যা। সুতরাং যে সমস্ত পাপিষ্ঠ লোকেরা হাশরের কঠিন ময়দানে থাকবেন, তারা তাদের শাস্তি তো শুরু হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ভাগ করার পরে হাশরের ময়দান থেকেই তাদের আরাম আয়েশ আরম্ভ হয়ে যাবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বেঈমান কাফেররা আমার অনেক অশুকরিয়া না শুকরিয়া করতে পারে, আমার অনেক অকৃতজ্ঞতা করতে পারে, আমার হুকুম অমান্য করে চলতে পারে, আমি পৃথিবীতে তাদেরকে ধরি নাই, কিন্তু তারা জেনে রাখে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম এই বেঈমান কাফের যারা আমার হুকুম অমান্য করে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবী জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেছেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ নবী বিশ্বনবী সরদারে দু আলম পর্যন্ত যত মুমিন, যত আম্বিয়া কেরাম আসছেন, সবাই জান্নাত জাহান্নামের কথা বলেছেন, কিন্তু পৃথিবীর কোনো মানুষ জান্নাত জাহান্নাম দেখেছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে বিশ্ব নবীকে স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখিয়েছে। अर्श फलक सैर की रब से मुलाकात की, अर्श फलक सैर की रब से मुलाकात की, नूर से नूर मिल गई जब बीच में पर्दा न थी, नूर से नूर मिल गई जब बीच में पर्दा न थी, ये मिलन है मुहिब गौर से जरा देखिए, देखिए देखिए शान हबीब देखिए, فكان قاب قوسين أو أدنى ثم دنا ثم دنا ثم دنا فتدلى। এই মেরাজের রজনীতে বিশ্বনবী সরদারে দু আলম আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছে গিয়েছিলেন, কোরআনুল কারীমের বর্ণনা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুক নিক্ষেপ করার সময় যেমন তীরের দুইটা মাথা আঁটো হয়ে আসে, ঠিক তেমনি ভাবে এত কাছাকাছি বিশ্বনবী এবং আল্লাহ তাআলা কাছাকাছি হয়ে গিয়েছিলেন। মেরাজের এই ঘটনা থেকে আরেকটি বিষয় জানা যায়, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্ব উৎকৃষ্ট মানের জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। এই মানুষ যদি সৎ আমল করে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, তাহলে তাদের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি হয়ে যায়। আর এই মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর হুকুমকে অমান্য করে, তাহলে তার মর্যাদা চতুষ্পদ জানোয়ার, শিয়াল, কুকুর
বিড়াল এদের থেকে